গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার অভিযোগ দাখিল, সাবেক এমপি সাইফুল সহ আসামি ১৬ জন। সবাই চেষ্টা করলে এই মাসের মাঝামাঝি জুলাই সনদ প্রকাশ করা সম্ভব জানালেন আলী রিয়াজ। চলছে ঐক্যমত্য কমিশনের বৈঠক। চিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন নিয়ে অনিশ্চয়তায় জুলাই অভ্যুত্থানের আহতরা, সংগ্রামের স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশ যোদ্ধারা। এবং প্রথম ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রেমাদাসে স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল ৩টায়। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এর আগে গত ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। এদিন সকালে এই মামলায় গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম সহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন। একজন গুরুতর আহত হন। পরে ৫ জনের মরদেহ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৭ম দিনের বৈঠক শুরু হয়েছে। বৈঠকের আলোচ্যসূচি হচ্ছে নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এছাড়া কমিশনের সদস্য সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ডক্টর বদিউল আলম মজুমদার ও ডক্টর আইয়ুব মিয়াও উপস্থিত রয়েছেন। সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ বলেন, সবাই চেষ্টা করলে এই মাসের মাঝামাঝি জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব। এবার আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আহতরা তাদের সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে এখনও অনড়। হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই আক্ষেপের সুরে বলেন, পূরণ হয়নি সংগ্রামের স্বপ্ন। আহতদের পরিবারেও রয়েছে অনিশ্চয়তায়। শাহরিয়ার মাসুমকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। সংগ্রামী এক অধ্যায়ের বছর পূর্ণ হতে চলছে। বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন দেশের তরুণ যোদ্ধারা। তাদের অনেকেই আজও রয়েছেন হাসপাতালের বিছানায়, সুচিকিৎসার অভাবে পঙ্গুত্ববরণের পথে কেউ কেউ। যে স্বপ্ন নিয়ে জুলাই আগস্টের সংগ্রাম, সেই স্বপ্ন এখন অনেকটাই ফিকে এই যোদ্ধাদের কাছে। স্বপ্ন রয়ে গেছে, স্বপ্ন আর কিছু বাস্তবায়ন হয় নাই। বাস্তবায়ন হয়েছে একটাই, যে হাসিনা নামে গেছে, স্বৈরাচার পতন হয়েছে, মানে ধরেন এই একটা হয়েছে। আরো বিভিন্ন ধরনের কাজ আছে, সেগুলো হয় না। আমাদের যেভাবে দেখার কথা সেভাবে তারা দেখতে আসে না। আমাদের যে ভাতা দেওয়ার কথা ছিল, আজকে মানে গুঞ্জন শুনছিলাম যে আজকে ১ তারিখ, আজকে থেকে ভাতা ঢুকবে আমাদের। তারপরেও কিছুটা হলেও আমরা রেহাই পাইতাম, যে কারো কাছে হাত পাততে হইতো না যে ভাই আমরা চলতে পারতেছি না, আমাদেরকে কিছু একটা করেন। এখন যদি ওই ভাতাটা ঢুকতো তাহলে দেখা গেছে আমরা একটু হলেও যদি রেহাই পেতাম। কিন্তু আজকে ১ তারিখ চলে গেল, আমরা শুনছিলাম যে ১ তারিখ থেকে ঢুকবে আমাদের ভাতা, কিন্তু ওই ভাতাটা ঢুকে নেই। দুদিন আমাকে চিকিৎসাটা করে দেয় সরকারে, আমি যেন ওই পোলা হলে ডাল ভাত খাইতে পারি এই দেশের, আর কিছু না। অনিশ্চিত ভবিষ্যৎ আর সুচিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় যুদ্ধাহতদের পরিবারও। আমি কিশোরগঞ্জ থেকে আমার ছেলেকে নিয়ে আসছি আগস্টের ৩০ তারিখ নিয়ে আসছি, সেপ্টেম্বরের ২ তারিখে এখানে ভর্তি হই। এই পর্যন্ত আমার ছেলে এখানেই আছে। ওর চিকিৎসা হইতেছে এটা বলবো না, কিন্তু আমার মনে হয় যে আমি সর্বোচ্চ চিকিৎসাটা পাচ্ছি না। গার্মেন্টসে চাকরি করতাম, 2 জনে করিয়া মনে করেন সংসার চলতো।
মনে করেন গ্যাস হ্যাঁ গুলি গাইছে 5 আগস্টে গুলি গাইছে কায়া মানে মোর তো আমরা আর কোনো ইনকাম নাই দুজনই গার্মেন্টস বন্ধ দূরে ছেলে মেয়ে লেখাপড়াও করাতে পারি না কোনো কষ্টভাবেই চলতেছে ছেলে হারাইছি ছেলে তো আবার এখন তো লুলো হইলো কি হইলো কাজে দাঁড়াইলো কি লুলোই তো থাকে গেলে এত ট্রিটমেন্ট ভালো নিচ্ছে না সরকার ভালো ট্রিটমেন্ট হোক এইটাই আমাকে চাওয়া পাওয়া বেশি ভালো ট্রিটমেন্ট হলে আমাকে চাওয়া পাওয়া আমাকে ছেলে বুকে কেবল আশ্বাস নয়, গণ অভ্যুত্থানের স্বপ্ন পূরণে শুধু একটি নির্বাচনে সীমাবদ্ধ না থেকে জুলাই যোদ্ধাদের সঠিক মূল্যায়নের দাবি সবার। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। এর আগে সোমবার থেকে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে ওয়ানডে দলের ক্রিকেটাররা। অপরদিকে এই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়কত্ব শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। আজ ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করে ম্যাচের প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। কলম্বোয় একই মাঠে দ্বিতীয় ওয়ানডে 5 জুলাই, 8 জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে শ্রীলঙ্কা সর্বশেষ ওয়ানডে খেলেছিল ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দুই কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে যুগের পর যুগ দুর্ভোগ পোহাচ্ছে বগুড়ার কাহালু উপজেলার 5 গ্রামের মানুষ। বিভিন্ন এলাকায় গ্রামীণ কাঁচা রাস্তা পাকা হলেও পাল্টায়নি গুলিয়ারপাড়া রাস্তার চিত্র। ফলে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। বারবার রাস্তা পাকাকরণের আশ্বাস দিলেও কথা রাখেননি জনপ্রতিনিধিরা। বগুড়া থেকে রাজু আহমেদের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। একটু বৃষ্টিতে কাঁচা সড়কে জমে পানি, তৈরি হয় কাদা, যা মারিয়ে চলতে হয় স্থানীয়দের। শুকনো মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ। এমন দুরাবস্থা বগুড়ার কাহালু উপজেলার। পাল্টায়নি আল্লামের তাকিয়া একটু বৃষ্টিতে কাঁচা সড়কে জমে পানি, তৈরি হয় কাদা, যা মারিয়ে চলতে হয় স্থানীয়দের। শুকনো মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ। এমন দুরাবস্থা বগুড়ার কাহালু উপজেলার। পাল্টায়নি আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় মোড় থেকে গুলিয়ারপাড়া সড়কের চিত্র। আমি ছোট দেখতেছি রাস্তার হালত খুবই খারাপ। আমাদের কাদো খুঁজতে খুঁজতে আমাদের পায়ের কোন ঘা হয়ে গেছে। আমি পটল মরিচ লাগাই, এগুলো নিয়ে যেতে আমার জন্য অনেক কষ্ট হয়। এই রাস্তার পাশে একটা মসজিদ আছে, এই মসজিদে যাওয়া আমার জন্য খুব দুষ্কর্ষ। কার্পেট হলে, পাকা হলে আমাদের জনগণের খুব সুবিধা হতো, এই গ্রামে খুব উন্নতি হতো। স্থানীয়রা জানায় গুলিয়ারপাড়া সহ আশপাশের 5 গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে। দীর্ঘদিন দাবি জানালেও কাঁচা রাস্তাটি পাকা হয়নি আজও। ফলে বর্ষায় কাদা মারিয়েই চলতে হয় এই এলাকার বাসিন্দাদের। এবং এটা এমন একটা কানেক্টিং রোড যেটা হাই স্কুলের সাথে কানেক্টিং আছে, মাদ্রাসার সাথে আছে, বাজারের সাথে, কাহালু উপজেলার সাথে, ডিস্ট্রিক্ট রোডের সাথে একটা কানেক্ট একটা রোড। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড। আমি আশু দৃষ্টি আকর্ষণ করছি গভর্নমেন্টের যেন খুব দ্রুত এই রোডের উন্নয়নের জন্য কাজ করে। আগামী যে এই কয়েকদিনের মধ্যে অনেকগুলি রাস্তা ইট সলিং বাদ দিয়ে পাকাকরণের কাজ আসছে। তার মধ্যে ওই গুলালপাড়া রাস্তা যেটা বলেছেন, ওখানে 700 মিটার কাজ আবার আসছে। আগামী দিনে 2-1 বছরের মধ্যে ইনশাআল্লাহ স্কুল পর্যন্ত টোটাল কাজ করার চেষ্টা করব। এমন বাস্তবতায় রাস্তা পাকাকরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছে স্থানীয় প্রশাসন। অবগতির জন্য জানাচ্ছি যে অলরেডি গুলিয়ারপাড়াতে আমরা কিছু কাজ এর আগে হয়েছে। 500 মিটার রাস্তার কাজ আমাদের টেন্ডারে প্রসেসিংয়ে আছে এবং বাকি যে রাস্তাটা আমরা এটা প্রস্তাবও পাঠিয়েছি। মিনিস্ট্রি থেকে যদি অনুমোদন দেয় তাহলে আমরা খুব দ্রুত এই রাস্তাটা উন্নয়ন করতে পারব। চলাচলে দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তা পাকাকরণের দাবি এলাকাবাসীর। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। নির্বাচনে ইতোমধ্যে মীমাংসিত ইস্যুকে আবারও বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিক্রমপুর আদর্শ কলেজ গভর্নিং বডির সভাপতি মীর শরফত আলী সপু। গতকাল মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজে 4তলা ভবন বিশিষ্ট 1তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। তিনি এ সময় আরও জানান, জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের স্মরণে ছাত্রদল মোমবাতি প্রজ্বলন করেছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। জুলাই আগস্টের যে আমাদের আন্দোলন সংগ্রামে সেই শহীদদের গতকাল রাত্রে আমাদের বিএনপি ছাত্রদলের পক্ষ থেকে যেটা হয়েছে যে মোমবাতি প্রজ্বলন, জুলাই আগস্টের কর্মসূচি আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার অভিযোগ দাখিল। সাবেক এমপি সাইফুল সহ আসামি ১৬ জন। সবাই চেষ্টা করলে এই মাসের মাঝামাঝি জুলাই সনদ প্রকাশ করা সম্ভব জানালেন আলী রিয়াজ। চলছে ঐক্যমত্য কমিশনের বৈঠক। চিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন নিয়ে অনিশ্চয়তায় জুলাই অভ্যুত্থানের আহতরা, সংগ্রামের স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশ যোদ্ধারা। এবং প্রথম ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।